হাজিরা বোনাস বৃদ্ধিসহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে আজ খুলে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এদিকে অধিকাংশ কারখানা খুলে দেয়া তৈরি পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়া, জিরাবর, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ শিল্পাঞ্চল জুড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মালিকপক্ষ। বৈঠক শেষে বুধবার থেকে দেশের সব শিল্প কারখানা খোলা রাখার ঘোষণাও দেয়া হয়। শিল্পাঞ্চলে আরো খবর জানাবেন সেখানে অবস্থান করা আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, সব কারখানা কি খুলেছে এবং শ্রমিকরা কি কর্মস্থলে যোগ দিয়েছেন? সব কারখানা আসলে খোলেনি। গতকাল যে সংখ্যাটা ছিল 55, অর্থাৎ যে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল তার মধ্যে 19টি বাদে অন্য কারখানাগুলো খুলেছে। আমরা এটা বলতে পারি যে 19টি কারখানা তাহলে খোলেনি এবং এর সাথে আগে থেকে অনেকগুলো কারখানা নানা সংকটের কারণে বন্ধ ছিল। শ্রম অসন্তোষ সহ বেতন ভাতা দিতে না পারা কিংবা কারো জ্বালানি সংকট, গ্যাস সংকট সহ নানা কারণে যেগুলো বন্ধ ছিল, তো এই সবগুলো কারখানা মিলিয়ে এখনো বন্ধ রয়েছে 188টির মতো কারখানা। তো এই এত সব কারখানা বন্ধ থাকাতে কিন্তু এইসব কারখানার কয়েক হাজার শ্রমিক সভাপতি বেকার হয়ে পড়েছেন। আর গতকাল যে উচ্চ পর্যায়ের বৈঠকটা হয়েছে, যেখান থেকে আজকে সব কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছিল, তো সেই ঘোষণা সকাল থেকেই কর্মবিমুখ হয়ে পড়েছে শিল্পাঞ্চল। আসলে আমরা দেখেছি শ্রমিকরা সারিবদ্ধভাবে নিজ নিজ কারখানায় ঢুকেছেন এবং চারপাশে কারখানাগুলোর সামনে পেছনে চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তো এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমি বিজিএম এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন। কারখানায় শ্রমিকরা ঠিকঠাক মতো কতটা স্বস্তির সাথে কাজ করছেন, যেহেতু তাদের অধিকাংশ দাবি দাওয়াগুলো সবগুলোই প্রায় মেনে নেওয়া হয়েছে। তো এখন তারা মূলত পরিস্থিতির পর্যালোচনা করছেন। আরো কিছুক্ষণ পরে বোঝা যাবে যে এই পরিস্থিতিটা ঠিক কতটা টেকসই হয়। জবচিন্তা। আশুলিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন জাহিদুর রহমান। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন।